আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সামনে একটি অ্যান্টিসেপটিক সলিউশন নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভায়োডিন অ্যান্টিসেপটিক সলিউশন। এই ভায়োডিন সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কিভাবে ব্যবহার করবেন এবং অন্যান্য সতর্কতা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। ভায়োডিন মূলত একটি পভিডন আয়োডিন এর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ এর জেনেরিক নাম পভিডন আয়োডিন। এটি 10% অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর মূল কার্যকারিতা হলো শরীরের অপারেশনের সময় এই ভায়োডিন সলিউশন ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ শরীরে কোনো জায়গায় যদি অপারেশনের সময় এই ভায়োডিন অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ হতে না পারে। এছাড়া শরীরে কোথাও কেটে গেলে এই ভায়োডিন সলিউশন দ্বারা পরিষ্কার করতে হয় এবং জীবাণুমুক্ত করতে হয়। এছাড়া শরীরে কোথাও ফোড়া বা ক্ষত থাকলে এই ভায়োডিন অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ ফোড়ার যে জীবাণু বা ব্যাকটেরিয়া ভাইরাস যে সংক্রমণ হয় সেটা দূর করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এটি কাটা ছেঁড়া ঘা ক্ষত শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন জীবাণুমুক্ত করতে এবং পরিষ্কার করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আপনার শরীরে যদি কোথাও ইনফেকশন থাকে, তাহলে আপনি এই ভায়োডিন দিয়ে সেটা পরিষ্কার করে নিতে পারবেন এবং জীবাণুমুক্ত করতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো মানের একটি অ্যান্টিসেপটিক সলিউশন। আপনারা জানেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান এই ভায়োডিন বাজারজাত করেছে। এটি ব্যবহারের নিয়ম: আপনার যে জায়গায় ক্ষত বা ইনফেকশন বা কাটাছেঁড়া আছে সেই জায়গায় প্রত্যেকদিন ১ বার থেকে ২ বার ব্যবহার করতে পারবেন, অথবা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখার সময় অথবা ব্যান্ডেজ পরিষ্কার যখন আপনি খুলে চেঞ্জ করবেন, সেই সময়টায় আপনি ভায়োডিন সলিউশনটা ব্যবহার করবেন। এটি দিনে ১ বার অথবা ২ বার অথবা সপ্তাহে ১ বার ২ বার এভাবেও ব্যবহার করতে পারবেন। এ এটি আপনাদের শরীরে কোথাও, যেমন নখে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, এটি দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন, অথবা আপনার শরীরে যদি সোরিয়াসিস কিংবা চুলকানি, অ্যালার্জি অনেক পরিমাণে হয়ে গেছে, ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, তখন আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এটি দিয়ে আপনারা জীবাণুমুক্ত করবেন। তাহলে যে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস যাই হোক না কেন, এগুলো আর দেহে সংক্রমণ করতে পারবে না, অর্থাৎ আক্রমণ করতে পারবে না। এই জীবাণুমুক্ত রাখবে এবং ক্ষত দ্রুত সারাতে এটি খুবই ভালো ভূমিকা পালন করে। এটি সলিউশনটি আ বাজার করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মূল্য ধরা হয়েছে ৳১২০। অর্থাৎ আপনারা ৳১২০ বিনিময়ে এই সলিউশনটি কিনতে পারবেন। আপনারা দেখবেন ফার্মেসিতে গেলে, কাটাছেঁড়া নিয়ে গেলে দেখবেন লাল জাতীয় একটি ঔষধ আপনাদের কাটাছেঁড়ায় বা ঘায়ের উপরে তুলা দিয়ে লাগিয়ে দেয়, বা ব্যান্ডেজ অথবা গজ দিয়ে লাগিয়ে দেয়। এটা সেই ঔষধটি এটি। এটি আপনারা অনেকেই চিনে থাকবেন। অনেকে গেলে বলেন যে কেটে গেছে, একটু লাল ওষুধ লাগাইয়া দেন। ঠিক এই জিনিসটা সেই ভায়োডিন 10% সলিউশন। এটি আপনারা যেকোনো ফার্মেসি থেকে পাবেন। এটি আপনাদের ঘরে সবসময় কিনে রাখবেন। কেননা অনেক সময় কাজ করতে গিয়ে আমাদের হাত পা কেটে যায় বা আঘাত লাগে, ক্ষত হয়। তখন সঙ্গে সঙ্গে এই ভায়োডিন অ্যান্টিসেপ্টিকটি ব্যবহার করলে সেখানে আর কোনো ইনফেকশন বা ব্যাকটেরিয়া, ভাইরাসের সংক্রমণ হবে না। সংক্রমণ হওয়ার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি গ্রামগঞ্জে দেখেন ডাক্তার অনেক সময় পাওয়া যায় না, তখন আপনারা এটি প্রাথমিক চিকিৎসার সময় এটি আপনারা ব্যবহার করবেন। এটি খুবই ভালো মানের। আপনারা ১০০ মিলি একটি সিরাপ। এটি আপনাদের ওষুধটি দেখাচ্ছি, দেখেন এটি লাল, আসলে এটা তো ভেঙে দেখানো যাবে না। আ এটি লাল একটি সিরাপ। এটি কিন্তু খাওয়ার জন্য না, কখনোই এটি সেবন করা যাবে না। মুখে সেবন করা যাবে না। এটি শুধু বাহ্যিক ত্বকে
বা কাটা ছেঁড়াতে অপারেশনের সময় ব্যবহারের জন্য শুধু এটি ব্যবহৃত হয়ে থাকে। এটির পার্শ্ব প্রতিক্রিয়া যে সকল রোগীদের এই ভায়োডিন অ্যান্টিসেপ্টিকের আ প্রতি উম প্রতি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে তারা এটি এভয়েড করবেন। এছাড়া গর্ভাবস্থায় খুব বেশি এটি ব্যবহার করা যাবে না। ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহারের চেষ্টা করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।